দলের ভোট কুশলের বাড়ি অফিসে ইডির হানা, দলীয় তথ্য চুরির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। এই নিয়ে কথা বলবো সুপ্রিয় আমাদের রিপোর্টারের সঙ্গে। সুপ্রিয়, ঠিক কি অভিযোগ করা হয়েছে? আমরা যোগাযোগের চেষ্টা করব আরো একবার আমাদের রিপোর্টারের সঙ্গে। তার আগে জানিয়ে রাখতে চাইবো, দলের ভোট কুশলীর বাড়ি অফিসে ইডির হানা, দলীয় তথ্য চুরির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে আমরা জানার চেষ্টা করবো। রিপোর্টার সুপ্রিয় রয়েছেন সরাসরি। সুপ্রিয়, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. না, আমরা আরো একবার যোগাযোগের চেষ্টা করব। তার আগে যে বক্তব্যগুলো এসে আমরা শুনবো। মুখ্যমন্ত্রী তো সবসময় আমাদের নতুন কিছু দেখান। আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, তিনি কবি, তিনি সুরকার, তিনি খড়গপুরে রাত্রি জেগে সাইক্লোনের গতিমুখ পর্যন্ত পরিবর্তন করিয়ে দিতে পারেন। তিনি সবকিছুই নতুন দেখান, এটাও তিনি দেখালেন। যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে নিজের ডিজিকে শোকজ করতে পারেন মেসিকাণ্ড কেন্দ্র করে, সেই মুখ্যমন্ত্রী তো অনেক কিছুই পারেন। নিজেই সরাসরি এফআইআর করেছেন, যারা নজিরবিহীন, এবং এর কারণটা বুঝতে হবে। আর কাউকে মুখ্যমন্ত্রী রাজি করাতে পারলেন না যে এফআইআরটা করতে পারে। এমনকি পিসির ভাইপোও নিশ্চয়ই রাজি হয়নি এফআইআর করার জন্য, যে কারণে পিসিকে করতে হলো। কি দুর্ভাগ্য পিসির যে শেষমেশ কাউকে পেলেন না যিনি এফআইআরটা করতে পারেন। আমার ধারণা উনি নিজেই কালো পোশাক পরে কোর্টে হাজির হবেন, নিশ্চয়ই কোনো উকিল উনি সঙ্গে দেবেন না। মুখ্যমন্ত্রী এই পদমর্যাদায় যদি এফআইআর করতে পারে, তাহলে মুখ্যমন্ত্রী এই পদমর্যাদায় ওকালতি করলে সেটা আরো বেশি শক্তিশালী হবে। নিজেই 2020 সালে যদি আইপ্যাক তা কয়লাকাণ্ডে জড়িত থেকে থাকে, তার মানে নিশ্চয়ই তার আগে কয়লাকাণ্ডটা হয়েছে, তাই 2020-তে অভিযোগ এসছে। 2020 বা তার আগে আইপ্যাকের মেন কর্ণধারের নাম কি ছিল? আইপ্যাকের মেন কর্ণধারের নাম ছিল প্রশান্ত কিশোর। তাহলে নোটিশটা বা প্রশান্ত কিশোরের বাড়িতে সার্চ না করে প্রতীক জৈনের বাড়িতে কেন? কারণ প্রতীক জৈন তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল যে ডেটা, সেই ডেটাগুলো মনিটর করেন, পার্টি স্ট্র্যাটেজি মনিটর করেন, এমনকি সামনে বিধানসভা নির্বাচন প্রার্থী তালিকা মনিটর করছে আইপ্যাকের পক্ষ থেকে মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী। এটা কোনো কয়লা কেলেঙ্কারির তদন্ত নয়, এটা স্রেফ অসভ্যতাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ডেটা চুরি করার জন্য। এজেন্সি যদি চোরে পর্যবসিত হয়, তাহলে যা হওয়ার সেটাই হয়েছে। আর কলকাতায় ইডি মমতার সংঘাত তার আজ তো দিল্লিতেও পৌঁছে গিয়েছে, কারণ কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ঠিক কি কি পদক্ষেপ জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে? মানে আমরা যেটুকুনি জানতে পারছিলাম সকালে যে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট দিয়েছে সিআরপিএফ, আর কি কি পদক্ষেপ, আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, যে খবর আমরা পাচ্ছি যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে সিআরপিএফ তারা একটি রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্টের তরফ থেকে ফিনান্স মিনিস্ট্রিতে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে, অর্থাৎ যে আধিকারিকরা উপস্থিত ছিলেন ইডির, তারা একটি সেপারেট রিপোর্ট তারা জমা দিয়েছেন মিনিস্ট্রি অফ ফিনান্সে। কারণ কি? তার কারণ গতকাল যখন তদন্ত চলছিল, সেই তদন্ত প্রক্রিয়ায় রাজ্যের প্রশাসনকে আধিকারিকদের কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে যান যেখানে তদন্ত চলছে, এবং তিনি সেখান থেকে সেই নথি তিনি কার্যত হাতিয়ে তিনি বের করে নিয়ে চলে আসেন, যা সম্পূর্ণভাবে তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার শামিল। স্বাভাবিকভাবেই দুটো এই সেপারেট মিনিস্ট্রিতে আলাদা আলাদা করে রিপোর্ট জমা পড়েছে। আর এর প্রেক্ষিতে আগামী দিনে ইডির তরফ থেকে কি করা হয়, এবং তার পাশাপাশি সিআরপিএফের তরফ থেকে মূলত ঘটনাক্রম জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ কোথায় কোথায় কিভাবে মুখ্যমন্ত্রী পৌঁছে যান, তার আধিকারিকদের ভূমিকা সেখানে কি ছিল, পুলিশ আধিকারিকরা কোথাও কোনো জোর করেছেন কিনা, কোথাও যারা কেন্দ্রীয় তদন্তকারী অফিসার তাদের গায়ে কোথাও হাত পড়েছে কিনা, এই যাবতীয় তথ্যগুলোই কিন্তু সিআরপিএফ এর রিপোর্টে স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে। ধন্যবাদ জ্যোতি। এই
এজেন্সির বিরুদ্ধে তুঙ্গে সংঘাত, আইপ্যাকের অফিসে তল্লাশি এবং এই গোটা বিষয়টা নিয়ে আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন। এবং শহর কলকাতা থেকে জেলার দিকে দিকে প্রতিবাদ মিছিল হবে এবং 8B বাস স্ট্যান্ড থেকে শুরু হবে এই মিছিল এবং হাজরা পর্যন্ত হতে চলেছে এই মিছিল। সমস্তটা নিয়ে কথা বলবে এই মুহূর্তে কতটা প্রস্তুতি রয়েছে, তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা এখন অব্দি আসতে শুরু করেছে কিনা, সমস্তটা জানবো। মধুকল্পিতা আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে। মধুকল্পিতা, একেবারে দেখো এই মুহূর্তে আমি 8B বা যাদবপুরে যে 8B বাস স্ট্যান্ড, সেই 8B বাস স্ট্যান্ডে রয়েছে। একবার নিরাপত্তার ছবিটা দেখাবো। পুরো জায়গাটা কিন্তু এই মুহূর্তে পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আসার নির্ধারিত সময় হচ্ছে দুপুর 3টে নাগাদ তিনি 8B থেকেই কিন্তু মিছিল শুরু করবেন। এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি যাদবপুর থানা পর্যন্ত যে সেখান থেকে কিন্তু প্রিন্স আনওয়ার শাহ রোড হয়ে সোজা তিনি হাজরার দিকে যাবেন। এবং আমি এগোনো সামনের দিকটা আমার সহকর্মীকে বলবো একবার দেখানোর জন্য। একেবারে সামনের দিকটা যাদবপুর একেবারে 8Bর মোড় যে দিকটা রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই ধীরে ধীরে যারা তৃণমূলের কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তৃণমূলের, তারা এসে উপস্থিত হয়েছেন। তারা প্রত্যেকেই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মিছিলে তারা হাঁটবেন। অপরদিকে যেহেতু মুখ্যমন্ত্রীর আজকে কর্মসূচি, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই রাস্তা দিয়ে হাঁটবেন, সে কারণে পুরো রাস্তা কিন্তু ইতিমধ্যেই গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হচ্ছে। দেখানোর চেষ্টা করছি কড়া নিরাপত্তা। এই যে যাদবপুরের যে রাস্তা রয়েছে, যে রাস্তা সরাসরি সুলেখা থেকে যাদবপুরের দিকে কানেক্ট হচ্ছে, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে গার্ডরেল দিয়ে আটকানো হচ্ছে, অর্থাৎ যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তৎপরতা বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মুহূর্তে তিনি এখানে আসবেন এবং এখান থেকে মিছিল করে তিনি তার যে প্রতিবাদ, যে কর্মসূচি, সেই কর্মসূচি তিনি আজকে শুরু করবেন। মূলত আমরা জানি যে গতকালকে দিনভর একটা কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লাগাতার দিনভর আমরা সংঘাত দেখেছি এবং সেই সংঘাত সেখানেই শেষ হয়নি। আজকে সকালে দিল্লির পরিস্থিতি দেখেছি এবং 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 শুধুমাত্র দিল্লি নয়, আজ আমরা দেখলাম কোর্টেও কিন্তু এই মুহূর্তে এক এক করে যারা তৃণমূলের সমর্থকেরা তারা আসতে শুরু করে দিয়েছেন। এবং যেমনটা বলছিলাম, ছবি দেখতে পাচ্ছি প্রতিবাদ মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে এবং সেখানে ইতিমধ্যেই যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা ভিড় জমাতে শুরু করেছেন। ধন্যবাদ। एक बात याद रखना, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का तिल में है। इसका खिलाफ এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যে যেরকম পারবেন যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। আমাকে যত ঘাটাবেন না, আঘাত করলে প্রত্যাঘাত করব। আঘাত করবেন না, একটাও কথা বলবো না। সাইলেন্স ইজ স্ট্রেংথ। কখনো কখনো রিয়াকশন ইজ দ্য অ্যাকশন, অ্যাকশন হ্যাজ দ্য রিয়াকশন। তুমি আমাকে এক গালে ঘুষি মারবে আর আমি কি আর একটা গাল পেতে দেবো? আমি তোমায় ঘুষি মারতে চাই না, আমি মারবো না। তোমাদের থেকে বড় ডাকাত আর কেউ নেই। মুখ্যমন্ত্রীর মিছিল হবে চোরেদের পক্ষে। আমি জনগণকে বলবো চারিদিকে আওয়াজ তুলুন, পতাকা নিয়ে নিলে পতাকা ছেড়ে জনগণ আওয়াজ তুলুন। বিরোধী দলনেতার ডাক, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। সারা পশ্চিমবাংলার প্রতিটা ব্লকে প্রতিটা ওয়ার্ডে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। আজকে জননেত্রী রাস্তায় নামছে। মমতাদি যখন রাস্তায় নামে এই বাংলা বিরোধী জমিদারগুলোর বুক কাঁপে। মমতাদি আজকে আমাদের সাংসদদের উপর অসভ্যতা হয়েছে, আমাদের মহিলা সাংসদদের শ্লীলতাহানি হয়েছে, গতকালকে আমাদের দলের ভোটকুশলী বাড়িতে গিয়ে নোংরামি হয়েছে। সমস্ত কিছুর জবাব বাংলার মানুষ ওদেরকে সুদে আসলে মিটিয়ে দেবে। মমতাদি রাজপথে নামছে, গোটা বিজেপি দিল্লি থেকে দাঁড়িয়ে দেখবে আর জ্বলবে আর কাঁপবে ভয়ে। 2026 বাংলার বুকে বিরোধী দল হওয়ার যোগ্যতাটুকু বিজেপি পেরোবে না। মুখ্যমন্ত্রী ইডি সংঘাত আবহে কড়া মন্তব্য রাজ্যপালের। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া ফৌজদারি অপরাধ। সরকারি কর্মীকে ভয় দেখালে 2 বছরের জেলও হতে পারে। সাংবিধানিক পদে থাকা ব্যক্তি এই ধরনের কাজ করলে তার পদে থাকা উচিত নয়। মন্তব্য সিবি আনন্দ বোসের। These are issues that have a political dimension about it. I do not want to comment on the politics of the state. Number 2, these are legal issues which is before the court. Let the court decide. I as governor do not want to interfere in a case that is sub judice. In the Lok Bhavan Peace Room since yesterday, 3 legal points that are raised in those petitions or requests or representations are: number 1, preventing a public servant
from the discharge of his duties is a criminal offence under the Act. Secondly, intimidating or threatening a public servant from discharging his duties is a much severe offence, which will invite a punishment of 2 years and fine or both. A third is a constitutional authority is supposed to protect the Constitution. If such an authority disturbs the Constitution, that authority does not have any right to continue in that office. These are the three major legal issues that are brought to my notice. ঠিকই তো বলেছেন, সরকারি কর্মীদের বাধা দেওয়া যায় না, কিন্তু সরকারি কর্মী তা আবার যদি মহিলা হন তাকে শ্লীলতাহানি করা যায়, তাকে যৌন নির্যাতন করা যায় বুঝি। মাননীয় CV আনন্দ বোস আলংকারিক পদ, কিন্তু সাংবিধানিক প্রধান তো বটে রাজ্যপাল। লজ্জা করে না অসভ্যের মতো ওই বিজেপির হয়ে নির্লজ্জ দালালি করতে? আমাদের জনগণের ট্যাক্সের টাকায় রাজভবন চলে। যদি বিজেপি করতে হয় মুরলীধর লেনে পার্টি অফিসে ঘরে থাকুন না, বারণ তো কেউ করেনি। সল্টলেকে বিজেপির বড় কর্পোরেট অফিস আছে, ওখানে রুম নিয়ে থাকুন না, কেউ বারণ করেনি তো। বিজেপির হয়ে দালালি করতে হলে বিজেপির ঝান্ডা নিয়ে করুন, রাজভবনে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে করবেন না। রাজ্যপাল মহোদয় সাংবিধানিক প্রধান হিসেবে বলেছেন, তিনি বাংলাতে একটা সুন্দর কথা মধ্যমগ্রামে বলেছেন, বিনাশকালে বিপরীত বুদ্ধি। এর মধ্য দিয়ে তিনি হাইলি এডুকেটেড পারসন, কনস্টিটিউশনাল হেড, তিনি এর বাইরে কিছু বলতে পারেন না, যেহেতু হাইকোর্ট টেক আপ করে নিয়েছে।